তার জন্য আমি সরি, বাট তোমরা একটু আমাকে বলো, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? 100% ওকে? ভাইয়া একটু সাউন্ডটা একটু বাড়াই দিন। সাউন্ড একটু বাড়াই দিব না? জি ভাইয়া শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি ভাইয়া সাউন্ড, আস্তে শোনা যাচ্ছে অনেক। আচ্ছা আমি সাউন্ড কারেকশন করছি, একটা সেকেন্ড সময় দাও আমাকে। সাউন্ড should be closed. হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, দেখো তো সাউন্ডটা কি এখন কি পারফেক্ট নাকি এখনো আগের মতো ইস্যু হচ্ছে? এখন কি ঠিক আছে? হ্যাঁ জি আগের মতো ভাইয়া তো ওকে। আছে, জি চেঞ্জ ভাই হয় ঠিক নাই। আছে। আচ্ছা, তারপর আমি একটু বাড়ানোর চেষ্টা করি লাগলে। হ্যালো, মাইক্রোফোন ফুল ভলিউম দেওয়া। হ্যালো, 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 হ্যালো। ইট শুড বি ওকে, ইটস সাপোজ টু বি ওকে। ওকে, গতকালকে ক্লাসে কে কে ছিলা? ক্লাসটা কি মিস করেছো এমন কি কেউ এখানে আসো, যে ভাই আমি মিস করেছি এমন কি কেউ আছে এখানে নাকি না সবাই? ভাইয়া ভাইয়া করছি কালকে না ক্লাস। ভাইয়া হ্যাঁ, নাই। আচ্ছা, নাই। ভাইয়া পড়াই পিডিএফ করছি। পিডিএফ সবাই তাই পেয়েছো? পিডিএফ দিয়েছি, পিডিএফ সবাই সংগ্রহ করেছো? ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কারণে আমি বারবার বলছি, ক্লাসের আগেও বলছি, এখনো বলতেছি। আজকে আমরা ওইটার প্র্যাকটিস করবো এবং এটা শেষ করে আমরা নতুন টপিকে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তা আমরা যা যা পড়েছি গতদিন আমি একটু বলি। মূলত আমরা শুরু করেছিলাম মোডাল অক্সিলারি নিয়ে। আমি ক্লাস রেকর্ড অন করেছি, এভরিথিং ইজ ফাইন। প্রথমে একটু নেট ইস্যু হয়েছিল, এখন নেটও স্টেবল আছে। ওকে, সো আমাকে এখন প্রপারলি শোনা যাচ্ছে এভরিওয়ান? অল এভরিথিং ভাইয়া ওকে? এটার পিডিএফটা দিয়েন। এটার পিডিএফ তো দিয়েছি তোমাদেরকে। এই মডেল অক্সিলারির পিডিএফ পাও নাই? দেই নাই আমি তোমাদেরকে? অবশ্যই ভাই দিই। দিয়েছেন, দিয়েছেন। না ভাইয়া পাই নাই তো। না দেন ভাইয়া নাই দেন দেন নাই। নাই। দেন নাই, দেন নাই। কি আবার দেই? রিপোজ করেন, রিপোজ দেন করেন। নাই, মাঝে মাঝে কথা বলে। দেন না ভাইয়া। দেই গ্রুপে দেন নাই? নাই তো। আচ্ছা, আমি রেডি করে ড্রাইভে করেছি, আমি তো তোমাদেরকে নাকি দেই নাই, এটা কোনো কথা হলো? দেন নাই ভাই, পিডিএফ আমরা রেডি দেখতে করে পারি না। তাহলে দেন মনে নাই হয়, ভাইয়া, দেন নাই। অন্য গ্রুপে দিয়ে দিচ্ছে হয়তো, আমরা দেখতে। অন্য গ্রুপে হয়তো বা দিয়ে দিচ্ছে। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এটা দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। এখন আসো। সো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলোই হচ্ছে কি মূলত মোডাল অক্সিলারিজ। এইগুলো নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। তো এটা নিয়ে আমরা পড়েছিলাম গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা ওইগুলাই আরেকবার রিটাচ করবো এবং যেগুলো বাকি ছিল সেগুলোকে দেখবো। সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ যেটা প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে আমরা আজকে যাব। তো একটু যদি সবাই খেয়াল করো, মোডাল অক্সিলারি এরপরে আজীবন ভার্বের বেস ফর্ম বসে। তারপরে হচ্ছে যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মানে মাস্ট, মে এবং মাইটের মধ্যে পার্থক্য, ক্যান, কুড এগুলো কখন কোনটা ব্যবহৃত হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা গতদিন দেখেছিলাম। তারপরে বলেছিলাম তোমাদেরকে যে পরীক্ষায় প্রশ্ন আসে যে অংশ থেকে, সেটা হচ্ছে ইউজ টু এবং বি ইউজ টু। তো ইউজ টু একটা মোডাল, এটা অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়। ইউজ টু একটা মোডাল, কিন্তু ইউজ টু মোডাল হওয়ার পরও এর আগে যদি কখনো অ্যামিজার, অজয়ার যুক্ত হয়, তখন এই ইউজ টু মোডাল হওয়া সত্ত্বেও এরপরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি হবে। কিন্তু যদি ইউজ টু এর আগে কোনো অ্যামিজার, অজয়ার না থাকে, সরাসরি ইউজ টু বসেছে, কোনো অ্যামিজার, অজয়ার নাই, তখন ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম। এই রুলটা থেকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। আমি যে বছর পরীক্ষা দিই, আমাদের আগের বছরে ঠিক এই রুলটা থেকে প্রশ্ন আসছিল যে ইউজ টু এর আগে একটা অ্যামিজার, অজয়ার দেয়া ছিল। তো ইউজ টু এর আগে যদি অ্যামিজার, অজয়ার বা বিকাম, গেট থাকে, তখন কি হয়? তারপরে ভার্বটা কি বেস ফর্ম হয় নাকি আইএনজি হয়? বলো তো কি হয়? সেটা আইএনজি হয়। ভার্বের সাথে আইএনজি আইএনজি। হয়। কিন্তু ইউজ টু এর আগে যদি কোনো অ্যামিজার, অজয়ার নাই, যেমন আই ইউজ টু বিকাম ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই ক্যারিয়ার, এই রুলটা আমি আবার রিটাচ করছি কেন জানো? কারণ এখান থেকে প্রশ্ন হয়। দেখো, আই ইউজ টু বিকাম ভেরি সিরিয়াস, আমি খুবই সিরিয়াস হতে অভ্যস্ত, খুবই সিরিয়াস আমি অ্যাবাউট মাই ক্যারিয়ার, কি নিয়ে? আমার ক্যারিয়ার নিয়ে। এখন আই ইউজ টু বিকাম, এখন এই ইউজ টু এর আগে যদি আমি দিয়ে দিলাম একটা এম, আই এম ইউজ টু, তাহলে ছিল আই ইউজ টু, এখন আমি দিলাম আই এম ইউজ টু, তাহলে এখন কি চেঞ্জ হবে বলো তো এই এম দেওয়ার কারণে? বিকামিং হবে। কি চেঞ্জ হবে? ভার্বের সাথে আইএনজি।
এখন এখানে চেঞ্জ হবে আই এন জি, তাহলে বিকামটা কি হয়ে যাবে বলতো? বিকামটা হয়ে যাবে আমাদের এখানে বিকামিং। বিকামটা হয়ে যাবে কি? বিকামটা হয়ে যাবে বিকামিং। তো আই ইউজ টু বিকামিং ভেরি সিরিয়াস, আমি খুবই সিরিয়াস ছিলাম অ্যাবাউট মাই ক্যারিয়ার। আমি সিরিয়াস এখনো, মানে যেহেতু আই এম আছে, এখন এই এম না দিয়ে যদি এখানে মনে করো ওয়াজ বা ওয়্যার দিই তাহলেও একই কথা। যদি ওয়াজ বা ওয়্যার না দিয়ে এখানে আমি গেট দেই তাহলেও একই কথা। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, তারপরে রুলটা আমরা পড়েছিলাম যে হ্যাড বেটার। তো হ্যাড বেটার একটা মোডাল, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। তারপরে আমরা পড়েছি উড রেদার। উড রেদার সবসময় দেন কে নিয়ে বসে, দুইটা কাজের মধ্যে একটা কাজ করবা, আরেকটা মূল বাস্তবিক করবা না। এরপরে আসছে মাস্ট এর ব্যবহার। তো এই উড রেদার এসে আমাদের গতকালকে ক্লাসটা শেষ হয়ে গেছিল। তো উড রেদার এর পরের থেকে আমরা আজকে শুরু করবো। তো কেউ যদি মিস করে থাকো গত ক্লাসটা, অবশ্যই লাইভ ক্লাস ছিল, রেকর্ডেডটা একটু দেখে নিতে হবে। হ্যালো। ধরো একটা কাজ কখন যদি এটা অবশ্যই মানে মাস্ট করাই লাগে, করতে বাধ্যবাধকতা আছে, অবশ্যই করা লাগে, তখন সেখানে মাস্ট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? মাস্ট। মাস্ট মানে কি? অবশ্যই। অবশ্যই। এখন এটার সেন্সটা একটু তোমাকে বুঝতে হবে যে মাস্ট কখন আমরা ব্যবহার করি। তো এই মাস্ট অবশ্যই অর্থে ব্যবহৃত হয়। কোন অর্থে? অবশ্যই অর্থে। তো হি ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে খুবই ভালো। এখন একজন মানুষ যদি ইংরেজিতে ভালো হয় তার মানে কি? সে অবশ্যই বারবার ইংলিশ প্র্যাকটিস করে। তো হি মাস্ট প্র্যাকটিস ইট ফ্রিকুয়েন্টলি। তো সে অবশ্যই, এখন তুমি কখন ইংরেজি, তুমি কখন ভালো গাড়ি চালাইতে পারবে বলো? যখন তুমি বারবার গাড়ি চালাও। তুমি কখন খুব ভালো হাতের লেখা তোমার হবে? যখন তুমি বারবার লিখবা। সেই জন্য হি ইজ ভেরি গুড এট ইংলিশ, সে ইংরেজিতে বেশ ভালো। তো হি মাস্ট প্র্যাকটিস ইট ফ্রিকুয়েন্টলি, তার মানে সে বারবার এটা নিশ্চয়ই প্র্যাকটিস করে। অলওয়েজ হি ইজ ভেরি ক্রিয়েটিভ, সব সময় সে খুবই ক্রিয়েটিভ। তো হি মাস্ট টেক টাইম বিফোর ডুইং সামথিং, তো সে অবশ্যই অনেক সময় নেয় কোনো কিছু করার আগে, এই জন্যই সে সৃজনশীল, মানে ক্রিয়েটিভ, তার কাজ বাজ অনেক ভালো হয়। তো মাস্ট অবশ্যই অর্থে ব্যবহৃত হয়। এখন এই অব্লিগেশন বা বাধ্যবাধকতা বুঝাতে মাস্টটা বেশি শক্তিশালী অর্থ দেয়, ঠিক আছে? আর মাস্টের যে শক্তিশালী আছে তারা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু। তো এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু নিয়ে আমি তোমাদেরকে বুঝাবো। কিন্তু মাস্ট বি এর একটা ব্যবহার আছে। তোমরা মাস্ট জাস্ট একটা মোডাল, কিন্তু মাস্ট বি কি? মাস্ট বি কি? এখন মাস্ট বি হচ্ছে কোনো একটা কাজ তুমি অনুমান করতেছো। শোনো, এইগুলা এখন যেগুলো দেখাচ্ছে এগুলো পরীক্ষাতে আসবে না, কিন্তু এইগুলা ছাড়া তুমি পরীক্ষা ভালোভাবে দিতেও পারবে না। মানে এখন যেটা পড়াবে এটা ডিরেক্টলি পরীক্ষাতে আসবে না, কিন্তু এটা পার্ট, অংশ। তুমি, তোমাকে আমি একটু বেসিক কোয়েশ্চেন করি। কালকে সকালবেলা, আগামীকাল সকালবেলা, তো তুমি আজকে পড়াশোনা করে রাত 12টা 12:30টার দিকে ঘুমিয়েছো। তো সকালবেলা ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠে দেখতেছো যে
তোমাদের বাড়ির সামনে রাস্তাঘাট সহ চারিপাশ সবকিছু ভেজা। মানে তুমি ঘুম থেকে উঠে দেখো যে বাইরে যা আছে যতদূর চোখ যায় সবকিছু ভেজা, ভিজে আছে। তার মানে কি বলতো? তার মানে সকালবেলা কি হয়েছে? সকালবেলা বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি হয়েছে। হ্যাঁ, সকালবেলা কি হয়েছে? বৃষ্টি হয়েছে। তো তুমি তোমাদের কলেজের ওয়াশরুমে যাবা। তো তুমি ওয়াশরুমে যাবে বলে ওয়াশরুমের দরজা খোলা কিনা দেখতেছো। তো তুমি যখন চেষ্টা করলা দেখলা যে ওটা ভিতর থেকে লক। তার মানে কি? অবশ্যই ভেতরে কেউ না একজন কেউ আছেন। ভেতরে কেউ একজন আছে। সকালবেলা উঠে দেখতেছো যে বাইরে অনেক বৃষ্টি, তার মানে কি? বৃষ্টি হয়েছে। সেরকম অনুমান করতেছো, এবং অনুমানে তুমি এই অবশ্যই কিছু না কিছু চলতেছে। তো অবশ্যই তার মানে বৃষ্টি হয়েছে, অবশ্যই তার মানে ভেতরে কেউ আছে, এমন সব অর্থে মাস্ট বি এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মাস্ট বি এর পরে আইএনজি যুক্ত হয়। তো দা ওয়াশরুম ইজ লকড ফ্রম ইনসাইড। এখন ওয়াশরুমটা ভেতর থেকে আটকানো, তার মানে কি? সামন শুড বি ক্লিনিং হিমসেলফ, কারো উচিত নিজেকে পরিষ্কার করা, নাকি সামন মাস্ট বি ক্লিনিং হিমসেলফ, অবশ্যই কেউ একজন নিজেকে ভিতরে ক্লিনিং করছে। তো দা ওয়াশরুম ইজ লকড ফ্রম ইনসাইড, তাহলে সামন শুড বি নাকি সামন মাস্ট বি? যদি অপশন থাকে তাহলে কোনটা অ্যান্সার বলো তো? মাস্ট বি সামন হবে। মাস্ট বি। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে মাস্ট বি এর পরে কি হয়? আইএনজি। তো তুমি নিশ্চিত অনুমান করতেছো, কিন্তু অনুমান হওয়া সত্ত্বেও সেটা নিশ্চিত ইঙ্গিত দেয়। কেন নিশ্চিত ইঙ্গিত দেয়? একটা ওয়াশরুম ভেতর থেকে লক করা, তার মানে কি ভেতর থেকে কি দরজা একা একা লক হইতে পারে? কখনোই না, ভেতরে কেউ না কেউ আছেন, এমনটা বোঝায়। তো দা ওয়াশরুম ইজ লকড ফ্রম ইনসাইড, তো সামওয়ান মাস্ট বি ক্লিনিং হিমসেলফ, তো মানে অবশ্যই কেউ না কেউ নিজেকে ক্লিনিং করছে এই ধরনের ক্ষেত্রে। আর একটা কাজ জিনিস হচ্ছে মাস্ট হ্যাভ। অতীতে কোন একটা কাজ ঘটেছে, যেমন আমি বৃষ্টির উদাহরণ দিলাম, তো তুমি যখন দেখলা যে চারপাশ ভেজা, তার মানে তুমি কি, তোমার কোনো সন্দেহ আছে যে বৃষ্টি হয় নাই, নাকি তুমি নিশ্চিত যে অবশ্যই বৃষ্টি হয়েছে? আচ্ছা, কোনো মানুষ এসে তোমাদের বাড়ির চারপাশে রাস্তাঘাট টাট সবকিছু ভিজাই দিয়ে গেছে, এটা কি সম্ভব? পুকুর টুকুর বাড়িঘর সবকিছু, এটা কি সম্ভব? না না। ভাইয়া। তার মানে কি? বৃষ্টি হয়েছে। তো কোন একটা কাজ অতীতে ঘটেছে, তুমি নিশ্চিত যে কালকের গতকাল রাতে বৃষ্টি হয়েছে, এমন অর্থে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের ভিত্তি হয়। এখন এগুলো পরীক্ষাতে আসবে না, কিন্তু এটা তোমাদেরকে নলেজ, এটা তোমাদের ডিরেক্টলি পরীক্ষাতে আসবে না, কিন্তু তোমাদের নলেজের জন্য এই জিনিসটা লাগবে। তো যেমন দেখো এখানে দ্য রোডস আর ওয়েট, রাস্তা কি? মানে ভেজা ভেজা। তো ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, তাহলে অবশ্যই গত রাতে কি বৃষ্টি হয়েছে। রাস্তা ভেজা, তার মানে অবশ্যই গত রাতে বৃষ্টি হয়েছে। যেহেতু রাস্তা ভেজা, এখন কেউ কোনো মানুষ তো আর এসে এটাকে ইয়া করে যায় নাই না, পানি দিয়ে ভিজিয়ে যায় নাই, এটা সম্ভব না, তাই না? এটা সম্ভব না এই কারণে। তো দেখো, তো কোন একটা কাজ অতীতে ঘটেছে এবং তুমি অনুমান করতেছো, এমন অর্থে। তো দা রোড সার্ভেট ইট মাস্ট হ্যাভ রেন লাস্ট নাইট। আচ্ছা, আই ডোন্ট সি মার্থা এনিওয়্যার, আমি মার্থাকে কোথাও পাচ্ছি না, তার মানে কি? শি মাস্ট হ্যাভ লেফট আর্লি, তার মানে অবশ্যই সে আগে আগে চলে গেছে। এখন মার্থাকে যেহেতু আমি কোথাও পাচ্ছি না, তার মানে কি? সে অবশ্যই আগে আগে কোথাও চলে গেছে। আচ্ছা, এরপরে দেখো, the theory of continental drift assumed that there dash long-term climate changes in many areas during the past. এখন dear must dash, must have been, must be, must have, must, তো থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট, তো কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে এটা অনুমান করা হয় যে দেয়ার ড্যাশ লং টার্ম ক্লাইমেট চেঞ্জেস ইন মেনি এরিয়াস ডিউরিং দ্য পাস্ট, গত শতকে পৃথিবীর বিভিন্ন এরিয়াতে ক্লাইমেট চেঞ্জের একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে। তো দ্যাট দেয়ার ড্যাশ, তো দেয়ার মাস্ট হ্যাভ বিন, দেয়ার মাস্ট বি, দেয়ার মাস্ট হ্যাভ, দেয়ার মাস্ট, বলো কোনটা অ্যান্সার? বলো এখানে আমরা কোনটা? দেয়ার মাস্ট মাস্ট হ্যাভ বিন। মাস্ট হ্যাভ বিন। এখন এ এ হ্যাঁ, এ তো হবে। এখন এটা কিন্তু অনুমান করা হয়েছে, এবং এইটা দেখো ঘটনাটা কি বর্তমানের নাকি লাস্টে বলা আছে যে ডিউরিং দা পাস্ট, অতীতের, যে গত শতকে গত অতীতে এরকম কোন ঘটনা ঘটেছে, বোঝা গেছে? সো অতীতে একটা জিনিস নিয়ে যখন তুমি অনুমান করতেছো, যেমন তুমি সকালে ঘুম থেকে উঠে দেখলা বাড়ির চারপাশ ভেজা, তার মানে বৃষ্টি কি এখন হইতেছে
নাকি বৃষ্টি রাত্রে হয়ে গেছে, মানে গতকাল রাতে নিশ্চিত ভাবে বৃষ্টি হয়েছে, কোনটা? এখন হচ্ছে না হয়ে আগে গেছে? হয়ে গেছে ভাইয়া। হয়ে বলো। গেছে হয়ে গেছে, সো মাস্ট হ্যাভ এর পরে V3 হয়, তো কারেক্ট অ্যান্সার মাস্ট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন। তো এই শুডটা বা শুড বি শুড হ্যাভ এর ব্যবহারটা যদি আমরা একটু দেখি, এই শুড রিকমেন্ডেশন সুপারিশ বোঝাইতে, অ্যাডভাইস উপদেশ দেওয়া বোঝাইতে, অব্লিগেশন বাধ্যবাধকতা বোঝাইতে, প্রেডিকশন ভবিষ্যৎবাণী বোঝাইতে ব্যবহৃত হয়। যেমন ইউ শুড ট্রাই টু উইন, ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, এগুলা শুডের ব্যবহার নিয়ে আহামরি কিছু নাই আমাদের। কিন্তু এই তোমরা যারা মোডাল বলতে শুধু ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট কে বোঝো তাদেরকে বলি শুড ছাড়াও যে মোডাল গুলো আছে হ্যাড বেটার, অট টু, বি সাপোজ টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, তারপরে বিশেষভাবে হ্যাভ টু, হ্যাজ টু, দেখো হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু ইত্যাদির পরে এদের পরে কিন্তু সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এদের পরে শুড, হ্যাড বেটার, অট টু, বি সাপোজ টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এদের পরেও সবসময় ভার্বের বেস ফর্ম বসে। যেমন ইউ হ্যাড বেটার ফিনিশ দ্য প্রজেক্ট, তো হ্যাড বেটার পরে ভার্বের বেস ফর্ম, এটা আগের দিনও দেখাইছি। আই অ্যাম সাপোজ টু, তো এই সাপোজ টু এর পরে ভার্বের বেস ফর্ম স্টে। এখন আই অ্যাম সাপোজ টু না থেকে আই অ্যাম টু আছে মনে করো, তো আই অ্যাম টু স্টে অ্যাট মাই ভিলেজ, এটার মানে কি জানো? এই অ্যাম টু কোন অর্থে ব্যবহৃত হয় কেউ কি জানো? তোমাকে একটা কাজ প্রতিনিয়ত করতে হয়, তোমার বাধ্যবাধকতা আছে এমন অর্থে, যে তোমাকে দৈনন্দিন করতে হয়। আই অ্যাম টু স্টে অ্যাট মাই ভিলেজ, আমাকে আমার গ্রামের বাড়িতে থাকতে হয়। এটার মানে হচ্ছে তুমি যাই করো না কেন তোমাকে থাকতে হয় গ্রামের বাড়িতে, এক প্রকারের বাধ্য এমন অর্থে আই অ্যাম টু। ঠিক আছে, যেমন দেখো তোমাদের যদি মনের কথাটা আমি বলি তাহলে তোমরা এরকম, তোমরা আসলে পড়াশোনা করতে চাও না, বা একজন ছেলে সে পড়াশোনা করতে চায় না, কিন্তু হি ইজ টু স্টাডি, মানে তার মনের কথা যে সে করতে চায় না কিন্তু তাকে করতে হয়। হি ইজ টু স্টাডি, এটা এই লাইনটা তুলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে এটা ট্রান্সলেশন চেয়েছে, যে এই সেন্টেন্সটার বাংলা অনুবাদ কি? তো কি বলতে পারবা যে এটার বাংলা অনুবাদটা কি? হি ইজ টু স্টাডি, হি ইজ টু স্টাডি এটার মানে কি? তাকে পড়াশোনা করতে হয়। কি? তাকে সে পড়াশোনা করতে পড়াশোনা চায়। করতে হয়। এখন সে চায় কি চায় না এটা বিষয় না, কিন্তু তাকে পড়াশোনা করতে হয়। আচ্ছা দেখো, তোমাকে দায়িত্ব পালন করতে হয়, বা ইউ আর টু, তোমাকে মনে করো কলেজে যেতে হয়, ইউ আর টু গো টু কলেজ। এখন তুমি কলেজে যেতে চাও কি না চাও এটা কথা না, কিন্তু তোমাকে যেতে হয়, ইউ আর টু গো টু কলেজ, তোমাকে কলেজে যেতে হয়। হুম, সো এই অর্থে ব্যবহৃত হয়। আবার এখন যদি এখানে তুমি পাস্ট করো তাহলে ইউ ওয়ার টু গো টু কলেজ, মানে হচ্ছে তোমাকে কলেজে যেতে হতো। হুম, দেখো তোমাকে কলেজে যেতে হতো, আই ওয়াজ টু হেল্প হার, আমার তাকে সাহায্য করতে হতো, আই ওয়াজ টু হেল্প হার, আমার তাকে সাহায্য করতে হতো, আই ওয়াজ টু হেল্প হার। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসো, কোনো কাজ এখনো করতে থাকা উচিত, মানে এই জিনিসটা একটু তোমাদেরকে বলতে হবে, একটু এক লাইনে বুঝে বলি। কালকে তোমার পরীক্ষা, কালকে সকাল 10টায় তোমার কলেজে তোমার ইংলিশ পরীক্ষা। এখন এই মুহূর্তে তাহলে তোমার কি করতে থাকা উচিত বলো? এই মুহূর্তে তোমার তাহলে কি করতে পড়াশোনা থাকা উচিত? করতে। হ্যাঁ, ইংলিশ। হ্যাঁ, মাঝে আপনার কথা। হ্যাঁ, এই মুহূর্তে তোমার তাহলে ইংলিশ পড়তে থাকা উচিত। তো এইটাকে বলা হয়
শুড বি। ঠিক আছে, তো তোমার কালকে পরীক্ষা, তাহলে এখন তোমার পড়াশোনা করা উচিত। তো মাস্ট বি, শুড বি এরা হয়। মাস্ট বি কখন দিছিলাম, যে কেউ একজন অষ্টমের ভিতরে থেকে ভিতরটা লক করা, অষ্টমটা ভেতরের অংশ থেকে লক করা, ভেতরের সাইড থেকে লক করা, তার মানে সামন মাস্ট বি দেয়ার, মাস্ট বি ক্লিনিং হিমসেলফ। সেম ভাবে তোমার কালকে পরীক্ষা, তাহলে এই মুহূর্তে তোমার কি করা উচিত? ধরো তোমরা, দে শুড বি ওয়ার্কিং নাও, তাদের এখনো কাজ করতে থাকা উচিত। টু ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম, যাতে তারা যথাসময়ে প্রজেক্টটা শেষ করতে পারে। আই শুড বি স্টাডিং মোর কেয়ারফুলি, আমার আরো সতর্কভাবে পড়াশোনা করতে থাকা উচিত। করতে থাকা উচিত, কোন একটা কাজ তোমার এখনো করতে থাকা উচিত, এমন শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি। কালকে তোমার পরীক্ষা, তাহলে ইউ শুড বি স্টাডিং নাও। ইউ শুড বি, তোমার কালকে পরীক্ষা, তাহলে ইউ শুড বি স্টাডিং নাও, তাহলে তোমার এখন পড়াশোনা করতে থাকা উচিত। আরেকটা হচ্ছে কোন একটা কাজ করা উচিত ছিল কিন্তু করা হয় নাই। করা উচিত ছিল, উচিত ছিল, অনেক কিছু উচিত ছিল কিন্তু আমরা আসলে করতে পারি না। করা উচিত কিন্তু করতে পারি নাই। তো আই শুড হ্যাভ সেভড মোর মানি ফর ব্যাড ডেজ। তোমরা অনেকেই যে আমি যদি যাই টাকা পয়সা আব্বু আম্মু দেয়, আমি যদি টাকাটা গুছায় রাখতাম তাহলে ভালো কিছু করতে পারতাম, অনেকে এটা চিন্তা করো। তার মানে কি, টাকা সেভ করা উচিত ছিল কিন্তু করা হয় নাই। উচিত ছিল কিন্তু করা হয়নি। তো আই শুড হ্যাভ সেভড, আই শুড হ্যাভ সেভড মোর মানি ফর ব্যাড ডেজ। তো আমার আই শুড হ্যাভ, তা আই শুড হ্যাভ লার্নড ইংলিশ। লার্নড, শুড হ্যাভ এর পরে ভার্বের ভিতরে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ এদের পরে ভার্বের ভিতরে, হ্যাভ থাকলে ভিতরে হয়, হ্যাভ এর পরে ভার্বের ভিতরে হয়। তো করা উচিত ছিল কিন্তু করতে পারি নাই। হুম, এরপরে দেখো, বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, কোশ্চেনটা, স্যাম্পল কোশ্চেনটা একটু সবাই দেখো তো কে কে সলভ করতে পারো। স্যাম্পল কোশ্চেনটা কে কে পারবা? বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, তুমি ক্লাসরুমে প্রবেশ করার আগে, ইউ ড্যাশ দা টিচার্স পারমিশন, তো ক্লাসে প্রবেশ করার আগে তোমার উচিত কি ছিল? শিক্ষকের কি নেওয়া? তুমি ক্লাসে প্রবেশ করার আগে উচিত ছিল কি? শিক্ষকের পারমিশন নেওয়া। তাহলে শুড সিক, শুধু সিক, উড হ্যাভ সট, শুড হ্যাভ সট, তাহলে কি হতে পারে বলো, কি হতে পারে? ক্লাসে ঢোকার আগে শিক্ষকের থেকে তোমার কি নেওয়া উচিত ছিল? উচিত should হ্যাঁ, have, টি হবে শুড টি হ্যাভ, টি হবে should টি have, শিক্ষকের পারমিশন। তো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এক একটার এক এক রকম ব্যবহার। তো শুড হ্যাভ কি উচিত অর্থে, তো উচিত ছিল, তা অতীতকালে একটা কাজ করা উচিত ছিল কিন্তু করতে পারো নাই, এমন অর্থে শুড হ্যাভ প্লাস ভার্বের ভিতরে বসে। শুড হ্যাভ, সিক মানে খোঁজা। এখন এখানে শুড হ্যাভ সট, সিক এর ভিটু ভিতরে হচ্ছে সিক, সট সট, তো শিক্ষকের পারমিশন নেয়া, শিক্ষকের পারমিশন খোঁজা উচিত ছিল কিন্তু তুমি নাও নাই। আচ্ছা, এরপরে কোনো কিছু, এটা হচ্ছে তোমাদের বলতে পারো যে একেবারে লাস্টটা, একেবারে লাস্ট। এরপরে আমরা প্রিভিয়াস ইয়ার্স এর বা বিগত বছরের কোয়েশ্চেন প্র্যাকটিসে চলে যাব। তো দুইটা জিনিসের মধ্যে একটা তুমি অধিকতর পছন্দ করো। তো ধরো তুমি 7 আপ এর চেয়ে কোকা কোলা বেশি পছন্দ করো। অনেকে কোকা কোলা দুই চোখ দিয়ে সহ্য করতে পারে না, কোকা কোলার চেয়ে ডিউ পছন্দ করো। ঠিক আছে, অনেকে কক্সবাজার যেতে পছন্দ করে না, সেন্ট মার্টিন পছন্দ করে। অনেকে ঢাকা ইউনিভার্সিটি পছন্দ করে জগন্নাথের চেয়ে। অনেকে জাহাঙ্গীরনগর পছন্দ করে ঢাকা ইউনিভার্সিটি। তো তো দুইটা জিনিসের মধ্যে একটাকে যখন তুলনা করা হয়, একটাকে বেশি অধিকতর পছন্দ করা হয়, তখন সেখানে প্রেফার ব্যবহৃত হয়। এখন প্রেফার শব্দটা যদি একা বসে তখন একটা নিয়ম, আর প্রেফারের ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে জিনিসটা বুঝাই। দেখো, প্রেফার সবসময় টু কে সাথে নিয়ে বসে। দেখো, হ্যাড বেটার একটা মডেল, উড রেদার একটা মডেল, তেমনি ভাবে প্রেফার টু, প্রেফারের সাথে সবসময় কি বসে? টু বসে। হ্যাড এর সাথে বেটার বসে, উড এর সাথে রেদার বসে, প্রেফারের সাথে টু বসে।
তো ত্রিনা প্রেফার্স টু স্টে হিয়ার, ত্রিনা এখানে থাকতে বেশি পছন্দ করে। ত্রিনা প্রেফার্স টু স্টে হিয়ার, ত্রিনা এখানে থাকতে বেশি পছন্দ করে। কোথায় থাকতে? ত্রিনা এখানে থাকতে বেশি পছন্দ করে। তো প্রেফারের পর দুইটা ভার্ব থাকলে উভয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং ভার্ব দুইটার মাঝে টু ব্যবহৃত হয়। এখন এইখানে টুইস্টটা হচ্ছে, সাধারণত আমরা টু এর পরে কি ব্যবহার করি বলো? ভার্বের বেস ফর্ম। টু এর পরে আমরা কি দেই? সাধারণত ভার্বের বেস ফর্ম দিই, কিন্তু প্রেফার টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় না। প্রেফার টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। ওই যে একটা রুল পড়াইছিলাম, মনে আছে কার কার? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। গেট ইউজ টু মানে ইউজ টু এর আগে গেট থাকলে, বি ইউজ টু, ইউজ টু এর আগে বি থাকলে, বি মানে কি আমি যার অজয় থাকলে, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, প্রেফার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, এদের পরে বার বসলে তার সাথে আইন। তাহলে মনে আছে যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, প্রেফার টু, এই যে হচ্ছে সেই প্রেফার টু। যে প্রেফার টু এর পরে ভার্ব আসলে, যে উইথ এ ভিউ টু পরে ভার্ব আসলে যেরকম আইএনজি দি, লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ব আসলে যেরকম আইএনজি দি, সেম ভাবে প্রেফার টু এর পরে ভার্ব আসলে সরাসরি আমরা কি দিব? সরাসরি আমরা আইএনজি দিব। আইএনজি আইএনজি দিব। বুঝতে পেরেছো? তো প্রেফারের পর দুইটা ভার্ব থাকলে উভয় ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয় এবং ভার্ব দুটার মাঝে টু ব্যবহৃত হয়। যেমন I prefer visiting Cox's Bazar to visiting কুয়াকাটা। আমি কুয়াকাটার চেয়ে কক্সেস বাজার ভিজিট করতে অধিকতর পছন্দ করি। এখন এখানে টু আছে, এই যে হচ্ছে প্রেফার, আর এই যে হচ্ছে টু, কিন্তু এর পরেও টু এর পরে কি আছে? ভিজিটিং আইএনজি নাকি ভিজিট? ভিজিট। এই যে আছে প্রেফার, এই যে আছে টু, তো প্রেফার টু এরপরে ভার্বের সাথে আইএনজি হয় না, ভার্বের বেস ফর্ম, সরি মানে ভার্বের বেস ফর্ম হয় না, ভার্বের আইএনজি হয়। কিন্তু প্রেফার টু না হয়ে যদি এমনি পৃথিবীর যে কোনো টু এর পরে আমরা কি দেই বলো? ভার্বের বেস ফর্ম দিই। এমনি টু এর পরে আমরা কি দিই? ভার্বের বেস ফর্ম। কিন্তু প্রেফার টু এর ক্ষেত্রে আজীবন কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রেফার টু এর পরে আজীবন ভার্বের সাথে আইএনজি। এখন এটা কি সবসময় আইএনজি দিয়েই থাকবে? না। দেখো, আই প্রেফার স্ট্রবেরি জুস টু অরেঞ্জ জুস। এখন মনে করো যে ভার্বের সাথে আইএনজি হয়, নাউনের সাথে কি আইএনজি হয়? আই প্রেফার সেভেন আপিং টু কোকা কুলিং। এখন সেভেন আপের সাথে আইএনজি সেভেন আপিং, নাউনের সাথে কি আইএনজি হয়? কোকা কোলার সাথে আইএনজি কোকা কুলিং, পাভেলের সাথে আইএনজি পাভেলিং। এটা কি হয় বলো? মনে করো সানজিদা, সানজিদা ইং, পূজা ইং, এরকম কি হয় না? নাউনের সাথে স্কুল, কলেজ, কলেজের সাথে কলেজিং, ইউনিভার্সিটি, নাউনের সাথে আইএনজি হয় না। তো প্রেফার টু এর পরে ভার্বও থাকতে পারে, নাউনও থাকতে পারে। যদি ভার্ব থাকে তখন তার সাথে আইএনজি হয়, যদি নাউন থাকে তাহলে কি হয়? দেখো, আই প্রেফার স্ট্রবেরি জুস টু অরেঞ্জ জুস। এখন টু আছে, এখন অরেঞ্জ আছে, অরেঞ্জ একটা নাউন, এখন অরেঞ্জের সাথে কি আইএনজি অরেঞ্জিং দেওয়া যায় বলো তো? যায় না ভাই, না। অরেঞ্জিং হবে। কিন্তু এইখানে যদি থাকে যে আই প্রেফার, দেখো আই প্রেফার বাইং, হ্যাঁ, অ্যাপল জুস টু টু ড্রিঙ্ক আছে মনে করো, তাহলে টু ড্রিঙ্ক নাকি এইবার যেহেতু ভার্ব আসছে ড্রিঙ্ক, তাহলে এইবার ড্রিঙ্কের সাথে কি দেওয়া যায় বলো তো? এইবার ড্রিঙ্কিং দেওয়া যায়, হ্যাঁ, ড্রিঙ্কিং, টু ড্রিঙ্কিং। তো আই প্রেফার বাইং অ্যাপল জুস টু ড্রিঙ্কিং অরেঞ্জ জুস। ঠিক আছে? তো অরেঞ্জ জুসের চেয়ে আমি অ্যাপল জুস কিনতে খাইতে বেশি পছন্দ করব, অধিকতর পছন্দ করবো। সো এখন ভার্বই নাই, মনে করো অরেঞ্জ আছে আর অ্যাপল আছে, এমনকি আমি অ্যাপলিং অরেঞ্জিং দিব না। ভার্ব থাকলে আইনজি, নাউনের সাথে তো আইনজি হয় না। ঠিক আছে? মেনি প্রেফার ডোনেটিং মানে ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লোথস, এই প্রশ্নটা আসার মতো একটা কোয়েশ্চেন। এখন 99% স্টুডেন্ট অ্যান্সার করবে দেন, একবারে চোখ বুঝে, চোখ বুঝে 99% স্টুডেন্ট অ্যান্সার করে কি? অ্যান্সার করে যে দেন। কারণ দেন এখানে শুনতে হেভি লাগে। দেখো, তোমারও মনে হবে যে এখানে কি অ্যান্সার? দেন অ্যান্সার, যে মেনি প্রেফার ডোনেটিং মানি দেন ডিস্ট্রিবিউটিং ক্লোথস।
এখন প্রেফারের সাথে কি বসে এটা যদি তোমার মাথায় ঢুকে থাকে এতক্ষণ, তাহলে তুমি বলতে পারবা। তো মেনি প্রেফার ডোনেটিং মানি, নাকি মেনি প্রেফার ডোনেটিং মানি দেন বা টু উইদাউট, নাকি কোনটা দিব আমি, বলো আমাকে কোনটা। হবে কিন্তু প্রেফার টু এটা খুব কম স্টুডেন্টই, মানে 100 জনের মধ্যে যদি পড়ানো হয় তাহলে 90 জন যদি এটা শিখতে পারে, তার মধ্যে হয়তো 10 জন মনে রাখতে পারে, আর 80 জনই এটা ভুলে যায়। ওরা পরীক্ষা হলে যেটা শুনতে ভালো লাগে ওইটা অ্যান্সার করে দেয়। মেনি প্রেফার ডোনেটিং মানি দেন ডিস্ট্রিবিউটিং ক্লোথস, কিন্তু দেন না ভাইয়া পুরা। এটা কি, এটা প্রেফারের সাথে টু হয় আজীবন। কি হয়, প্রেফারের সাথে টু হয়। তো মেনি প্রেফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লোথস। তো মেনি প্রেফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লোথস। অনেকেই আছে যারা টাকা ডোনেট করার চেয়ে পোশাক, মানে মানে পোশাক, মানুষের গরিব মানুষের মধ্যে পোশাক বিতরণ করার চেয়ে টাকা বিতরণ করাকে অনেকে বেশি পছন্দ করে। আমি জাকাতে নগদ টাকা দেওয়া, মানে দেওয়ার বেশি পক্ষে। কারণ কি, তুমি একটা মানুষকে কাপড় বা লুঙ্গি কিনে দিলা, কিন্তু আসলে কি তার প্রয়োজনটা কি কাপড় বা লুঙ্গি? ওদের তার ঘরে মনে করো বাজার নাই, তো কি করা উচিত? মানুষকে কি আসলে কাপড় লুঙ্গি দেওয়া উচিত, নাকি টাকা? সে জানে, প্রত্যেকটা মানুষ নিজে জানে তার কোন জিনিসটা সবচেয়ে জরুরি প্রয়োজন। তো টাকা দিলে আমার মনে হয় জাকাতে ভালো হয় সবচেয়ে, আমার ব্যক্তিগত মনে হয়। আচ্ছা, এরপরে আসো এখন আমরা প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নে যাব। আচ্ছা, হুইচ উড ইউ ড্যাশ হ্যাভ, আইস অর কফি? হুইচ উড ইউ রাদার, হুইচ উড ইউ প্রেফার, হুইচ উড ইউ কুড হ্যাভ, হুইচ উড ইউ বেটার হ্যাভ? তো হুইচ, এখন উড ইউ এর সাথে কি, উড এর সাথে কি বসে? উড প্রেফার নাকি উড রেদার, কুড বেটার, কোনটা বলো? উড রেদার। রেদার হবে, উড রেদার হয়। হ্যাঁ, হুইচ উড ইউ রাদার হ্যাভ, তুমি কোনটা খাবা? আইস আর কফি, মানে সম্ভবত আইসক্রিম বা কফি বুঝিয়েছে। ঠিক আছে। মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর। এখন লিভ আছে নাকি লিভ, আলহামদুলিল্লাহ, লিভ আছে এখানে নাকি লিভিং আছে, বলো তো কি আছে লিভ। এখানে? লিভ। লিভ। এখন লিভিং থাকলে আমরা ইউজ টু এর আগে আমি যা রজার কিছু দিতাম, কিন্তু এখানে কি লিভিং আছে? না। না। কি আছে এখানে? লিভ আছে। তার মানে আমার কি লাগবে? ওয়াজ ইউজ টু, ওয়াজ ইউজ টু, কোনটা দিব আমরা, বলো তো? শুধু ইউজ টু। কি দিব আমরা? শুধু ইউজ টু। এখন এই সেম প্রশ্ন এবছর আবার দিবে, এবার একটু ঘোরায় দিবে। লিভের সাথে কি দিল? আইএনজি, লিভিং। তাহলে মাই ফাদার লিভিং ইন গাজীপুর। তাহলে এইবার কোনটা অ্যান্সার বলো তো? হবে। এবার কোনটা? ওয়াজ ইউজ টু। বুঝা গেছে? এই জাস্ট এতটুকু ঘুরাই এই স্যাররা প্রশ্নগুলা করে, বিগত বছরের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিপিট হয়। জাস্ট এতটুকু ঘুরায়, এইটুকু ঘুরায় এতটুকু চেঞ্জ করে স্যার করে। তো মাই ফাদার ড্যাশ লিভিং ইন গাজীপুর, তো মাই ফাদার ইউজ টু, ওয়াজ ওয়াজ ইউজ টু। তো যদি আইএনজি থাকে আমরা দেব ইউজ টু এর আগে আমি যারা অজয়ের একটা, আর যদি আইএনজি না থাকে তখন শুধু ইউজ টু। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো সব জায়গা সব প্রশ্ন অর্ধেক এটা নিয়ে হয়। হি ইজ ইউজ টু ওয়ার্ক হার্ড, হি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড, হি ইউজ টু ওয়ার্কিং হার্ড, হি হ্যাজ ইউজ টু ওয়ার্কিং হার্ড। এখন হি ইজ আছে, তো ইউজ টু এর আগে অ্যামিজার থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এখানে আইএনজি দেয় নাই, শুধু ওয়ার্ক আছে। এখানে শুধু ইউজ টু দিছে, ইউজ টু এর আগে অ্যামিজার অজয় নাই, কিন্তু ভার্বের সাথে আবার আইএনজি দিয়ে দিছে, এটা ভুল। এখানে হি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড আর হি হ্যাজ ইউজ টু, এই হ্যাভ হ্যাজ বসতে পারে না ইউজ টু আগে, অ্যামিজার বা অজয়ের বসতে পারে, কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড না। তো কারেক্ট অ্যান্সার কে? এতে ইজ আছে, আইএনজি নাই। বিতে, সিতে আইএনজি আছে কিন্তু অ্যামিজার অজয়ের নাই। ডিতে হ্যাজ আছে, হ্যাজ তো বসতে পারে না। তাহলে কোনটা সঠিক উত্তর বলো আমাকে? বি হবে। কারেক্ট অ্যান্সার ডি। টু চেক অ্যাসিডিটি, অ্যাসিডিটি চেক করতে ওয়ান হ্যাড বেটার, একজন মানুষের থাকা উচিত ড্যাশ লিটমাস পেপার। ওয়ান হ্যাড বেটার ইউজিং লিটমাস পেপার। এখন ইউজফুল, ইউজেবল, ইউজ, হ্যাড বেটার একটা কি বলতো? হ্যাড বেটার, মোডাল হ্যাড বেটার একটা মোডাল, মোডালের পর ভার্বের কি বসে? বেস ফর্ম, তাহলে কি ইউজ।
had better use litmus paper. I am used to নাকি am used to কোনটা আছে এখানে একটু খেয়াল করো তো, used to নাকি am used to কি আছে এখানে? used to এর আগে যদি am is or was or থাকে এরপরে ভার্বের সাথে কি হয় ing, তাহলে drink নাকি drinking, তাহলে I am used to drinking, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? সি। এখন আমি যদি এইখানে am টা উঠাই দেই, তাহলে অ্যান্সার কি? এ বি ডি। এম নাই মনে করো, তাহলে অ্যান্সার কোনটা? তখন অ্যান্সার ড্রিঙ্ক, এ শুধু ড্রিঙ্ক, তখন অ্যান্সার হবে শুধু ড্রিঙ্ক। দিস ডিফারেন্সেস বিটুইন দ্য টু ফটোগ্রাফার্স, দুইটা ছবি তোলার যারা কারিগর ফটোগ্রাফার তাদের মধ্যে ডিফারেন্সটা ড্যাশ উইথ দ্য হেল্প অফ কম্পিউটার প্রোগ্রামস। তো শুড রিমুভড, মাস্ট বি রিমুভড, হ্যাভ টু রিমুভড, could have been removed with the help of computer programs. এখন দুইটা ফটোগ্রাফার ছবি তুলছে, সেই ছবিগুলোর পার্থক্যটা কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে বোঝা যায়। এখন শুড রিমুভড, শুড একটা মোডাল, মোডালের পর ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে রিমুভড দিয়ে রাখছে ভি3, এটা ভুল। শুড একটা মোডাল, মোডালের পর ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে বেস ফর্ম নাই, ভি3 আছে। হ্যাভ টু রিমুভড, হ্যাভ টু, এরপরে আজীবন ভার্বের বেস ফর্ম হয়, এখানেও ভি3 দিয়ে রাখছে। হ্যাভ টু রিমুভ হবে, রিমুভড না, এখানে ভি3 দিয়ে রাখছে, ভুল। এবারটা ফটোগ্রাফার্স মাস্ট বি রিমুভড আর কুড হ্যাভ বিন রিমুভড, তো মাস্ট বি রিমুভড, মাস্ট বি রিমুভড। এখন এটা কি মাস্ট বি রিমুভড হবে নাকি কুড হ্যাভ বিন রিমুভড? এখন দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য টু ফটোগ্রাফার্স, এখন একটা কাজ ভবিষ্যতে করা যেত কিন্তু করা হয় নাই, এমন অর্থে বসে কুড হ্যাভ বিন প্লাস ভার্বের ভি3। আর একটা হচ্ছে যে দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য টু ফটোগ্রাফার্স ড্যাশ উইথ দ্য হেল্প অফ, অবশ্যই দুইটা প্রোগ্রামের সাহায্যে দূর করতে হবে। এখন কোনটা এখানে কারেক্ট অ্যান্সার বলো? must be removed. এখন এখানে অতীতের কোনো কিছু আমরা পাই নাই, কুড হ্যাভ বিন যে দিব, এখানে অতীতের কোনো কিছু আমরা পাই না। অতীতকালে একটা কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করো নাই, তেমন তো যেমন ইউ কুড হ্যাভ টেকেন রেভেঞ্জ, যেমন তুমি রেভেঞ্জ নিতে পারতা কিন্তু তুমি নেও নাই, এমন ধরনের অর্থে কুড হ্যাভ বিন বসে। এখানে কি আছে? মাস্ট বি, একমাত্র অপশন আমাদের। তো অবশ্যই দূর করতে হবে কম্পিউটারের সাথে, দুইজন ফটোগ্রাফারের মধ্যকার পার্থক্য দূর করতে হবে কিভাবে? দূর করতে হবে কম্পিউটারের সাহায্যে, মাস্ট বি রিমুভড উইথ দ্য হেল্প অফ কম্পিউটার প্রোগ্রামস। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি সামনের দিকে আগাই, we went to Rajshahi last month to see the house where we dash in the 1960s, যেখানে আমরা 60-এর দশকে বসবাস করতাম। তো 1960-এর দশকে বসবাস করতাম, তো এটা কি উইল লিভ, লিভ, উড লিভ নাকি ইউজ টু লিভ, যেখানে আমরা 60-এর দশকে বসবাস করতে অভ্যস্ত ছিলাম বা বসবাস করতাম, কোনটা? ইউজ টু লিভ, তাহলে উড লিভ কেন হবে না? এটা যাদের মনে প্রশ্ন তাদেরকে বলি, উড হচ্ছে যেটা অসম্ভব, কল্পনাতীত, মানে যেটা কল্পনা প্রসূত, মানে বাস্তবে সম্ভব না, তেমন অর্থে বসে। যেমন হ্যাঁ, আই দেখো, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, আই উড হেল্প দ্য পুয়ার। এখন আমি গরিবদেরকে সাহায্য করার মনোবাসনা আমার আছে, কিন্তু শর্ত কি? ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পুয়ার। এখন আমি রাজা হলে, এখন আমার কি কোনোদিন রাজা হওয়া সম্ভব? মানে এটা কি পসিবল? কেউ কি এখন রাজা হয়? বলো, কেউ কি হয়? না ভাই, না। ঠিক আছে, এই ধরনের অর্থে উড বসে, যে একটা অবাস্তব কল্পনার ক্ষেত্রে। কিন্তু এখানে তারা 60-এর দশকে বসবাস করতো রাজশাহীতে, তো ইউজ টু লিভ, বসবাসে অভ্যস্ত ছিল। ডিসপাইট দ্য ল্যাক অফ এভিডেন্স, প্রমাণের ঘাটতি থাকা সত্ত্বেও, পলিটিশিয়ানস ড্যাশ ব্লেমিং দ্য মিডিয়া ফর ভায়োলেন্স, পলিটিশিয়ানরা ব্লেমিং করে মিডিয়াকে ভায়োলেন্স। এখন মে ড্যাশ, এখন এখানে আমাদের অপশনস গুলো পড়ে অ্যান্সার করতে হবে। উইল নট হ্যাভ রেসিস্টেড, শুড নট রেজিস্ট, মে নট রেজিস্ট, ক্যান নট রেজিস্ট। তো অনেক ঘটনা আছে যেটা প্রমাণের অভাব, তো প্রমাণের অভাব থাকা সত্ত্বেও পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা
নিজেদেরকে মিডিয়াকে ব্লেম দেয়া ছাড়া তারা নিজেদেরকে রেজিস্ট করতে পারে না, রেজিস্ট করতে পারে না। তারা রাজনীতিবিদরা ঠাস করে মিডিয়ার উপর দোষ দিয়ে দেয়, পলিটিশিয়ানসটা নিজেদেরকে আটকাইতে পারে না। তো পারে না ইংরেজি ক্যান নট রেজিস্ট, বাকি একটাও সঠিক না, বোঝা গেছে? তারা নিজেদেরকে পলিটিশিয়ানস ক্যান নট রেজিস্ট ব্লেমিং দ্য মিডিয়া ফর ভায়োলেন্স। তো উইল নট হ্যাভ রেজিস্টেড, উইল তো হবেই না। মে নট রেজিস্ট ব্লেমিং দ্য মিডিয়া, শুড নট রেজিস্ট, পলিটিশিয়ানদের শুড নট রেজিস্ট ব্লেমিং, তাদের উচিত না, মানে শুড নট রেজিস্ট, তারা নিজেদেরকে আটকাতে উচিত করতে পারে না বা উচিত ভাবে আটকাতে পারে না, হয় না, সি নাম্বার হয় না, তারা নিজেদেরকে আটকাতে পারে না। সিম্পল, ক্যান নট রেজিস্ট ব্লেমিং দ্য মিডিয়া, ক্যান নট রেজিস্ট। রাজনীতিবিদরা মিথ্যা কথা বলা, মিডিয়ার উপর দোষারোপ করে, এগুলো এড়াইতে পারে না, ক্যান নট রেজিস্ট ব্লেমিং দ্য মিডিয়া। এরপরে আসো, ইউ মাস্ট ড্যাশ অফ হেলেন কেলার। ইউ মাস্ট ড্যাশ অফ হেলেন কেলার, তাহলে ইউ মাস্ট হিয়ার অফ হেলেন কেলার, ইউ মাস্ট হিয়ার্স অফ হেলেন কেলার, ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ হেলেন কেলার, ইউ মাস্ট হিয়ারিং। এখন তুমি অবশ্যই হেলেন কেলারের কথা শুনে থেকেছো বা শুনেছো, এই অর্থে তো তুমি অবশ্যই হেলেন কেলারের কথা শুনে থাকবে, কারণ হেলেন কেলারের কথা শুনে এমন কেউ নাই। তাহলে মাস্টের পরে কি হবে? হ্যাভ প্লাস, শুধু হেয়ার না, ইউ মাস্ট হ্যাভ হার্ড, তুমি অবশ্যই হেলেন কেলারের কথা শুনে থাকবে। ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ হেলেন কেলার, তুমি অবশ্যই হেলেন কেলারের কথা শুনে থাকবে, এই অর্থে বলেছে। ইউ মাস্ট হিয়ার না, তোমার অবশ্যই শুনতে হবে এমন না, তুমি অবশ্যই শুনেছো বা শুনে থাকবা অফ হেলেন কেলার, হেলেন কেলার সম্বন্ধে। হ্যাভ হিয়ার্ড, মাস্ট হ্যাভ প্লাস ভার্ব বি থ্রি। উই বেটার ড্যাশ দ্য শিডিউল অফ দ্য এক্সামিনেশন, উই বেটার টু চেক, চেকড, চেকিং, চেক। এখন এই বেটারটা, এই বেটারটা হ্যাড বেটারের একটা সংক্ষিপ্ত রূপ। তো হ্যাড বেটার যদি একটা মোডাল হয়, মোডালের পরে ভার্বের কোন ফর্ম বসে বলো? Base form. বেস ফর্ম। তাহলে কি টু চেক, চেক, চেকিং নাকি শুধু চেক? শুধু চেক। তাহলে উই বেটার চেক, আমাদের বরং চেক করে দেখা হচ্ছে যে শিডিউল অফ দ্য এক্সামিনেশন। আর আমি আবারও বলি, এই কোনো একটা কাজ হয়ে থাকবে, যেমন বৃষ্টি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছো যে চারপাশ ভেজা, তার মানে কি বৃষ্টি হয়েছে, গত রাতে বৃষ্টি হয়ে থাকবে, এই কারণেই তো সবকিছু ভেজা। তো এই অর্থে যে একটা কাজ হয়ে থাকা অর্থে মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি বসে। যেমন ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ হেলেন কেলার, তুমি হয়তো হেলেন কেলারের নাম শুনে থাকবে। ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ হেলেন কেলার, তুমি হয়তো হেলেন কেলারের কথা শুনে থাকবে। জেনি ড্যাশ লিভ দ্য হসপিটাল অনলি 6 hours আফটার দ্য বেবি ওয়াজ বর্ন। তো জেনি ওয়াজ এবল টু লিভ দ্য হসপিটাল, তো জেনি তার বেবি হওয়ার 6 ঘন্টা, মাত্র 6 ঘন্টা পরই হসপিটাল ত্যাগ করতে সক্ষম হয়েছিল বা হসপিটাল ত্যাগ করতে পেরেছিল। কোনটা? তো জেনি ওয়াজ এবল টু লিভ, জেনি মাইট লিভ দ্য হসপিটাল অনলি 6 hours আফটার দ্য বেবি ওয়াজ বর্ন, জেনি ক্যান লিভ দ্য হসপিটাল only 6 hours after the baby was born. Jerry is able to leave the hospital only 6 hours after the baby was born. এখন এখানে বেবি ইজ বর্ন নাকি বেবি ওয়াজ বর্ন, কোনটা আছে এটা আগে খেয়াল করতে হবে। প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, কোনটা? Past tense was born. Past tense পাস্ট now. টেন্স। তো পাস্ট টেন্স যদি হয় তখন ইজ হবে না, এই ক্যান হবে না, কুড হবে, কিন্তু এখানে ক্যান আছে। আর মাইট সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, জেনি মাইট লিভ না, জেনি সক্ষম ছিল, মানে সে পারছিল। তো জেনি ওয়াজ এইবল টু, জেনি ওয়াজ এইবল টু লিভ দ্য হসপিটাল only 6 hours after the baby was born. তো জেনি ওয়াজ এইবল টু, এ নাম্বার, জেনি ওয়াজ এইবল টু লিভ দ্য হসপিটাল only 6 hours after the baby was born. আচ্ছা, এরপরে দেখো, he dash dress formally to work but he always dash. So he has not to dress formally to work but he always has, he does not have to does, he has got to dress formally to work but he always would not, does not require to would। প্রথম কথা, he dress formally to work but he always dash। তো তার আসলে সব সময় এই ফর্মাল ড্রেস পরার, সে যে চাকরি করে সেটা তো দরকার না, তারপরে সে অলওয়েজ করে, সে ভালো লোক তাই সে সবসময় ফর্মাল ড্রেসই পরে।
তো এখানে উডের কোনো প্রশ্ন আসে না, কারণ এটা অতীতকালের বা অবাস্তব কোনো কিছু না। সো উড আছে যে দুটো, সে দুটো প্রথমেই বাদ। এখন হি হ্যাজ নট টু ড্রেস, আর হি ডাজেন্ট হ্যাভ টু ড্রেস। বাট হি অলওয়েজ হ্যাজ নাকি বাট হি অলওয়েজ ডাজ? দেখি বলো তো, কার ইংলিশ বেসিক কতটুকু এই প্রশ্নের মাধ্যমে বোঝা যাবে। কোনটা অ্যান্সার বলো তো? হ্যাঁ অলওয়েজ আছে, বি হবে, বি ডাস হবে। হবে, ডাস বি হবে, তো অলওয়েজ আছে। বাধ্যবাধকতা বোঝাতে, হ্যাঁ, তো এখানে হি হ্যাজ নট টু এরকম না, হি ডাজ নট হ্যাভ টু। হি ডাজেন্ট হ্যাভ টু বা হি ডাজ নট হ্যাভ টু, তার আসলে বাধ্যতামূলক না। হি ডাজেন্ট হ্যাভ টু ড্রেস ফর্মালি, ফর্মাল ড্রেস পরা টু আর কাজ করতে, বাট কিন্তু হি অলওয়েজ ডাজ, কিন্তু সে সবসময় সেটা করে। এরপরে দেখো, চুজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স। তুমি বরং তাকে এখানে পাঠাও। ইউ সেন্ড হিম হিয়ার, তুমি বরং তাকে এখানে পাঠাও। ইউ বেটার সেন্ড হিম হিয়ার, ইউ শুড সেন্ড হিম হিয়ার, ইউ রাদার সেন্ড হিম হিয়ার। পারা উচিত তোমাদের। একটু আগে এরকম সেম একটা পড়াইছি। ইউ বেটার চেক দ্য শিডিউল, বলো কোনটা? ই নম্বর। হুম। Sir, I'm hungry, sir. তুমি বরং, ওকে, ইউ আর হাংরি, উই আর গোয়িং টু ফিনিশ দ্য ক্লাস সুন, সো ইউ বেটার সেন্ড হিম হেয়ার। ইউ বেটার হ্যাভ সাম ফুড, তুমি বরং কিছু খাবার খাও, এরকম। তো তুমি বরং তাকে এখানে পাঠাও, ইউ বেটার সেন্ড হিম হিয়ার। I think all drivers dash seat belts. So all drivers had better wear seat belt. All drivers should wear seat belt. All driver had better to wear, could better to wear. Had better এর পরে কোনোদিন টু বসে না, had better এর পরে ডিরেক্ট বার বসবে। এখানে could better to wear, তো এই better to এগুলো হবে না, বেটার পরে টু বসতে পারে না। তাহলে had better wear, I think all drivers had better, বরং সিট বেল্ট পরা উচিত নাকি all drivers should wear seat belt? সিট বেল্ট পরা উচিত। বলো কোনটা এর মধ্যে স্ট্রং? তো বেটার, বেটার ওয়ার। উচিত ভিয়ন অর্থে। ভিয়নটা আবার শোনো, all drivers had better wear seat belt আর all drivers should wear seat belt। had better উচিত অর্থে বোঝায়, এটা উপদেশমূলক, কিন্তু শুডটা হ্যাড বেটার এর চেয়ে স্ট্রং। তো all drivers should wear সিট বেল্ট, সিট বেল্ট পরা উচিত। হ্যাড বেটার এর চেয়ে শুডটা স্ট্রং সেন্সে বোঝায়, হ্যাড বেটার এর চেয়ে শুড স্ট্রং সেন্সে বোঝায়। সো কারেক্ট অ্যান্সার শুড ওয়ার। তোমরা কি বুঝছো না বুঝো না? হ্যাড বেটার ওয়ার মানে অপশন, বরং করা উচিত, বরং করা উচিত, কিন্তু শুড ওয়ার মানে ডাইরেক্টলি উচিত, বরং টরং কোনো নাই। ঠিক আছে, উচিত। শুড, আর শুডের চেয়ে স্ট্রং কি? মাস্ট। আর মাস্টের চেয়ে স্ট্রং কি জানো? হ্যাভ টু। কি? হ্যাভ টু। Sir, আচ্ছা, ইউ মাস্ট ডু ইট, তোমাকে অবশ্যই এটা করতে হবে, আর ইউ হ্যাভ টু ডু ইট, তোমাকে এটা করতেই হবে। পার্থক্যটা বুঝো। ধরো, ইউ শুড ওয়্যার সিট বেল্ট, তোমার সিট বেল্ট পরা উচিত। ইউ মাস্ট ওয়্যার সিট বেল্ট, তোমাকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে। আর ইউ হ্যাভ টু ওয়্যার সিট বেল্ট, তোমাকে সিট বেল্ট পরতেই হবে। তাহলে শুড, শুডের চেয়ে স্ট্রং মাস্ট, মাস্টের চেয়ে স্ট্রং কে? হ্যাভ টু। আচ্ছা, ডু ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড, তোমার কি মনে হয় সে ম্যারিড? তো শি ড্যাশ বি, শি হ্যাজন্ট গট এ রিং অন হার ফিঙ্গার, তো সে তো তার হাতে রিং পরে নাই, তার মানে কি সে অবশ্যই বিবাহিত না। তো তোমরা দুই বন্ধু একজন মেয়ে দেখছো, মেয়ে দেখে সেই মেয়েটার নিয়ে বলতেছো আচ্ছা সে কি বিয়ে করছে, ও কি ম্যারিড? তো তোমার আরেক বন্ধু বলছে না, অবশ্যই না, কারণ সে তার হাতে কোনো রিং পরে নাই। ম্যারিড হলে অবশ্যই কি পরে? মেয়েরা হাতে একটা রিং পরে। তো সি ড্যাশ বি, তাহলে সি ডি ক্যান হবে ভাই, ডি। মাস্ট বি না মাস্টন্ট বি? মাস্টন্ট বি মানে মাস্ট নট বি। হ্যাঁ, সে মাস্ট নট বি, সে অবশ্যই বিবাহিত না, কারণ she hasn't got a ring on her finger. এরপর চুজ দ্য কারেকশন। রহিম প্রেফার্ড রিডিং টু রাইটিং, রহিম প্রেফার টু রিড বাট নট টু রাইট, প্রেফার টু রিড দেন টু রাইট, প্রেফার্ড টু রিডিং দেন রাইটিং। আমি বলবো না, দিয়ে বলো তো প্রেফারের পরে কি দেন বসে নাকি টু বসে, আইএনজি বসে, কি বসে বলো তো? কারেক্ট এ আনসার নাম্বার এ নাম্বার প্রথমত টু বসে, এখানে দিয়ে রাখছে ডি, তার মানে এটা কি? এটা ভুল। এখানে একটার সাথেও ভার্বের সাথে আইএনজি দেয় নাই, যেখানে প্রেফারের পরে বসে আইএনজি। তো কারেক্ট আনসার, সঠিক উত্তর এ। সঠিক উত্তর ইজ এ। এরপরটা দেখো,
দ্য প্রাইসেস অফ রাইস আর রাইজিং, রেইজ মানে কোনো কিছুকে উপরে তোলা, যেমন পতাকা উপরে তোলা, কিন্তু কোনো কিছুর মূল্য বৃদ্ধি, এটাকে বলে ভার্বের সাথে আইএনজি। রাইজ আর রেইজের মধ্যে পার্থক্য আছে। রাইজ মানে কোনো কিছুর মূল্য, দাম, কোনো পরিস্থিতি এক অটোমেটিক উপরে ওঠা। আর রেইজিং মানে উপরে কোনো কিছু ওঠে না, উপরে তোলা, যেমন আমরা পতাকা, রেইজ আওয়ার ফ্ল্যাগ, রেইজ আওয়ার ভয়েস, আমরা আমাদের আওয়াজ তুলি, কণ্ঠ তুলি, প্রতিবাদ জানাই অন্যায়ের বিরুদ্ধে, আবার আমরা পতাকা তুলি, এইগুলোর ক্ষেত্রে রেইজ। আর রাইজ হচ্ছে কোনো কিছুর মূল্য বৃদ্ধি বা প্রাইস হাই। মেনি প্রেফার ডোনেটিং মানি ড্যাশ, তো প্রেফারের সাথে কি বসে? টু, তো প্রেফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লোথস, এটা হচ্ছে টু, প্রেফারের সাথে টু বসে, এটা একটু আগে দেখাইছি। লাস্ট কোশ্চেন আজকের, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। জাভেদ was so exhausted that he laid down for a sleep. জাভেদ এতটাই ক্লান্ত ছিল যে he had laid down for a sleep. So exhausted that he was lying down for a sleep. So exhausted that he will lay down for a sleep. তো জাভেদ was so exhausted, এখন was so exhausted, এই was so exhausted পর্যন্ত past tense। তো এরপরে ফিউচার টেন্স হওয়ার, উইল হওয়ার কোনো চান্সই নাই, কারণ আগে ওয়াজ আছে, ওয়াজ থাকলে পরেও পাস্ট টেন্স হবে, উইল হবে না। তো হি লেইন ডাউন, এখানে ডাইরেক্ট লেইন আছে, কোনো অক্সিলারি নেই, এটা হবে না। তো নিয়মটা হচ্ছে যে এই কোনো একটা সেন্টেন্সের যদি প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট থাকে, পরের অংশে পাস্ট পারফেক্ট হয়। তো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয়? ভার্ব হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এর মধ্যে কোনটা বসে বলতো? বি, হ্যাঁ হ্যাড। আর হ্যাভ হ্যাজ হ্যাড যেখানেই বসুক তিনটা, যেটা এরপরে আজীবন ভার্বের কি হয় বলতো? তো এই যে দ্যাট একটা ক্লোজ মার্কার, এই দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এরপরে হবে পাস্ট পারফেক্ট। যেমন এর আগে আছে কি ওয়াজ, পাস্ট ইনডিফিনিট, তাহলে এরপরে পাস্ট বাই হ্যাড প্লাস ভি3, হ্যাড লেইড ডাউন ফর স্লিপ। তো জাভেদ was so exhausted that he had laid down for sleep. জাভেদ এতটাই ক্লান্ত ছিল যে সে মানে বসে পড়েই ঘুমায় গেছিল। ওকে, সো আর নাই, এই 19টা ছিল আমাদের আজকের প্র্যাকটিস। তো এই লেকচার শিটটা আমি এখনই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে সরাসরি দেখা হবে। আর এই শুক্রবারে তোমাদের এক্সাম আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো, আর মেমোরাইজিং পার্টে ফোকাস দাও প্লিজ প্লিজ। ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এই জিনিসগুলো, ফ্রেজেস এন্ড ইডিয়মস, এগুলোতে সময় দাও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টেক কেয়ার, রিভিশন রিভিশন এন্ড অনলি রিভিশন। আল্লাহ হাফেজ, বাই বাই।